জাতির নায়ককে শুনুন, এ কোনো মজহাবের লোক নয়, এ কোনো তরিকার লোক নয়, এর কোনো পীর নেই। শরিয়াত বলছে যার পীর নেই তার পীর হল শয়তান। জাতির নায়কের পীর হল শয়তান। এই জাতির নায়ক কিছু দালাল ঠিক করে রেখেছে শিখদের ভিতর থেকে, অমুসলিম হিন্দুদের ভিতর থেকে। তাদেরও হাতে হাজার হাজার টাকা দেওয়া আছে। জাতির নায়কের দেওয়া প্রশ্ন তাদের কাছে থাকে, সেই প্রশ্ন টেলিভিশনের চ্যানেলে জাতির নায়কের সামনে করা হয়। জাতির নায়ক তার উত্তর দিয়ে দেয়। আমার হানিবি ঘরে ডাক্তার মাস্টার এরা আশ্চর্য হয়ে যাচ্ছে। বেদ বলছে, কোরআন বলছে, কোরআন বলছে, জাতির নায়কের থেকে বড় আলেম ওরা ভারতে নেই। জাতির নায়ক কোন আলেম নয়, এটা আমার চ্যালেঞ্জ। এই কটা লোকের সম্মুখে নয়। যেদিন থেকে জাতির নায়কের নাম কানে এসেছে, সর্বপ্রথম মালদার কালিয়াচক এলাকায় রাত ১:৩০ সময় স্টেজ থেকে নামার পরে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আমার সামনে ঘিরে ধরেছে। সেদিনে শুনলাম জাতির নায়ক। আমি তো জানি না ভারতবর্ষে তিনি সবচাইতে বড় মুহাদ্দিস। সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিবুল আলেমরা খোঁজ রাখেন যে আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব। বর্তমান ভারতবর্ষের যিনি সবচাইতে বড় মুফতি, সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিবুল আলেম খবর রাখেন যে হযরত আখতার রাজা খান আজহারি। জাকির নায়কের নাম আমার এই থেকে তো কজন বসে আছেন আলেম, শত শত আলেমকে আমি জিজ্ঞাসা করেছি, তারা আমার মতো সবাই বলেছেন যে আমরা জাকির নায়ককে জানি না। ডাক্তার সাহেব সেদিন বলছিলেন, মাস্টার সাহেব সেদিন বলছিলেন, অমুক স্কুল কলেজের প্রফেসর সাহেব বলছিলেন। তাহলে বুঝুন জাকির নায়ক আলেম নয়। এই জাকির নায়ক কি ভাষা বলছে আমার নবীর সামনে। যদি কারো অবিশ্বাস হয়, কোন ডাক্তারের মাস্টারের, যারা এই এলাকা হাজার হাজার সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন, জাকির নায়কের চ্যানেলকে দেখিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক। জাকির नायक বলছে इस जमाना में हमारे लिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हराम है। आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मान सकते। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। বর্তমান যুগে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও হারাম। মুসলমান যদি ঈমান থাকে জাকির নায়কের প্রতি কি রায় কায়েম করবেন সেটা আপনারা বলুন। জাকির নায়ক কাফের বলে ফতোয়া দিয়েছেন, গোমরাহ বলে ফতোয়া দিয়েছেন, खोज रखें। उनके खिलाफ शिया और बरेलवी सुन्नी उलेमा लामबंद हो रहे हैं। सरकार ने लखनऊ में उनके लेक्चर देने पर रोक लगा दी है और उनके खिलाफ फतवा भी आ गया है जिसमें उनके भाषणों को हराम करार दिया गया है। अगर उसका अकीदा ऐसा है कि नबी मुर्दा होकर मट्टी में मिल गए तो वो काफिर हो गया, और जो लोग उस अकीदे पर चलेंगे वो भी काफिर हो जाएंगे। জাকির নায়ক নয়, গোমরাহির নায়ক। বলা উচিত যারা জাকির নায়কের পিছনে পড়ে গেছে তারা আসুক আমার বাড়িতে। আমিও ক্যাসেট ফিট করে টেলিভিশন খুলে দিয়ে, কম্পিউটার খুলে দিয়ে জাকির নায়কের ভাষণ শুনিয়ে দিই। সেই ভাষায় যদি এই কথা না থাকে তো উপযুক্ত শাস্তি নেব, আর যদি থাকে আমি মুসলমানদের কাছে দাবি করব, বিশেষ করে হানাফিদের কাছে দাবি করব, যারা পীরপন্থী তাদের কাছে দাবি করব যে জাকির নায়ক একজন বেঈমান কাফের।